আমি গল্প দাদু। তোমরা কি জানো, ভারতের বিহার রাজ্যে রাজগীর আর পাটনার কাছাকাছি একটি জায়গায় ছিল এমন এক বিশ্ববিদ্যালয় যাকে বলা হতো বিশ্বের প্রথম আবাসিক বিশ্ববিদ্যালয়গুলোর একটি। এই বিশ্ববিদ্যালয়ের নাম নালন্দা বিশ্ববিদ্যালয়। আজ এটি শুধু ধ্বংসাবশেষ, কিন্তু এক সময় এটি ছিল জ্ঞানের আলোয় ভরা এক মহাস্থান। নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ৫ম শতকে, গুপ্ত সাম্রাজ্যের সময়। এই বিশ্ববিদ্যালয়টি গড়ে তুলেছিলেন গুপ্ত সম্রাট কুমারগুপ্ত প্রথম, প্রায় ৪১৫ থেকে ৪৫৫ খ্রিস্টাব্দের মধ্যে। তারপর বহু শতাব্দী ধরে বিভিন্ন রাজাদের পৃষ্ঠপোষকতায় নালন্দা আরও সমৃদ্ধ হয়ে ওঠে। কারণ এখানে শুধু একটি বিষয় নয়, বৌদ্ধ দর্শন, যুক্তিবিদ্যা, ব্যাকরণ, জ্যোতির্বিজ্ঞান, চিকিৎসা শাস্ত্র সবকিছুই শেখানো হতো। চীন, তিব্বত, কোরিয়া, সুদূর ইন্দোনেশিয়া থেকেও ছাত্ররা এখানে পড়তে আসত। এখানে ছিল হাজার হাজার ছাত্র আর শত শত আচার্য। নালন্দার প্রধান আচার্যদের মধ্যে অন্যতম ছিলেন শিলভদ্র, যিনি ছিলেন এক অসাধারণ পণ্ডিত। আর এক বিখ্যাত ছাত্র ছিলেন চীনের ভিক্ষু হিউয়েনসাং। তিনি বহু দূর দেশ থেকে শুধুমাত্র নালন্দায় পড়াশোনা করার জন্য ভারতে এসেছিলেন। বহু বছর এখানে থেকে তিনি শিক্ষা গ্রহণ করেন এবং পরে নিজের দেশে ফিরে নালন্দার মহিমার কথা লিখে যান। নালন্দায় ছিল এক বিশাল গ্রন্থাগার, যার নাম ছিল ধর্মগঞ্জ। এই গ্রন্থাগারে সংরক্ষিত ছিল লক্ষ লক্ষ পুঁথি ও পাণ্ডুলিপি। এটি ৩টি বড় ভবনে বিভক্ত ছিল: রত্নসাগর, রত্নদধি এবং রত্নরঞ্জক। দাদু, তখন কি এত বই ছিল? হ্যাঁ রে, তখন নালন্দাই ছিল বিশ্বের অন্যতম বড় জ্ঞানের ভাণ্ডার। কিন্তু এই মহান বিশ্ববিদ্যালয়ের এক ভয়ঙ্কর পরিণতি হয়। দ্বাদশ শতকে বখতিয়ার খিলজি নামে এক আক্রমণকারী সেনাপতি ভারতে আসে। সে নালন্দা বিশ্ববিদ্যালয়ে আগুন লাগিয়ে দেয়। হাজার হাজার বই আগুনে পুড়ে ছাই হয়ে যায়। অনেক ইতিহাসবিদের মতে এই আগুন নাকি মাসের পর মাস ধরে জ্বলেছিল। ভাবতে পারো, এত জ্ঞান এক মুহূর্তে হারিয়ে গেল। শুধু ইট পাথরের ভবন নয়, একটি সম্পূর্ণ সভ্যতার জ্ঞান ধ্বংস হয়ে গেল। দাদু, কেন তারা এটা করেছিল? অজ্ঞানতা আর ভয়। যারা জ্ঞানের মূল্য বোঝে না, তারা অনেক সময় তাকে ধ্বংস করতে চায়। কিন্তু একটি কথা সব সময় মনে রেখো, নালন্দা ধ্বংস হয়েছে, কিন্তু জ্ঞান কখনো ধ্বংস হয় না। আজও নালন্দার নাম বিশ্বজুড়ে শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হয়। তাই আমাদের শেখা উচিত, জ্ঞানের মূল্য বুঝতে হবে এবং তাকে রক্ষা করতে হবে। কারণ যে জাতি জ্ঞানকে হারায়, সে তার ভবিষ্যৎও হারিয়ে ফেলে।